ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। সকল খ্রিস্টীয় ভাই বোনকে আমার প্রাণভরা ভালোবাসা, ধন্যবাদ এবং নমস্কার, প্রণাম জানাই। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য, তার পবিত্র বাইবেল থেকে আপনাদের সকলের জন্য উপস্থিত করতে যাচ্ছি। আজকে সর্বপ্রথম প্রভুর বাক্য পাঠ করি আমাদের মথিলিখিত সুসমাচারের 5 অধ্যায়ের তার 24 পদ। এবং এই 5 অধ্যায়ে 24 পদ যদি আমরা দেখি, বা র্যাদার তার আশপাশটা যদি আমরা দেখি, তো দেখব যে এই সময়তে খ্রিস্ট সমুদয় গালিলে ভ্রমণ করছিলেন, প্রভু যীশু খ্রিস্ট। এবং তার প্রধান কার্য কী ছিল? প্রথম ছিল 23 পদে যেটা বলেছে, তিনি সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যে সুসমাচার প্রচার করিলেন। রাজ্যে সুসমাচার, কিসের রাজ্যে সুসমাচার? না, ঈশ্বরের রাজ্যে সুসমাচার তিনি প্রচার করিলেন। এবং দ্বিতীয়ত বলা হয়েছে, এবং লোকেদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। তাহলে প্রথম কাজটা হচ্ছে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার, আর দ্বিতীয় কাজটা হচ্ছে লোকেদের সর্বপ্রকার পীড়া, রোগ, অসুখ বিসুখ আরোগ্য করা। 24 পদে বলেছে, আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল, এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিওকে সুস্থ করিলেন। আজকের এই অত্যাধুনিক পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ একটা যে ট্রেড, একটা বিজনেস, একটা ট্রেন্ড, সেটা হলো চিকিৎসা। আমরা জানি যে মানুষ যদিও বা অতি কষ্টে আজকের দুনিয়ায় যারা দুস্থ দরিদ্র মানুষ, বা যারা দারিদ্র্যসীমার নিচে আছে, বা যাদের অবস্থা অতটা ভালো নয়, তারা হয়তো অনেক কষ্টে তাদের খাওয়া পড়া, জীবনে দৈনন্দিন জীবনে বাঁচা, এগুলো হয়তো চালিয়ে নিতে পারে, কিন্তু তাদের বিশাল খারাপ অবস্থা হয় যখন তারা খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ে। আর সেজন্যেই দেখা যায় যে হসপিটালে যেখানে সরকারি হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা হয়, বা খুব অল্প খরচে চিকিৎসা পাওয়া যায়, সেখানে বিশাল বিশাল লাইন পড়ে। আর যদি কেউ কোনো প্রাইভেট বা এরকম কোনো মালিকানা ভিত্তিক কোনো নার্সিংহোম বা কোনো চিকিৎসা সেন্টারে গিয়ে পড়েন, তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা বিভিন্ন সময় কাগজে দেখেছি যে তাদের অনেক সময় সর্বশান্ত হতে হয় রোগের চিকিৎসা করাতে গেলে। তাই আমরা সদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমিও প্রার্থনা করি আমার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এবং আমার পরিচিত, স্বল্প পরিচিত, অপরিচিত সকলের জন্য, যে হে প্রভু, তুমি আর যাই করো না করো, তুমি আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে, বেঁচে থাকতে, সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করো। কেননা অসুস্থতা একটা অভিশাপের মতো এক এক সময় দেখা দেয় আমাদের জীবনে। কিন্তু খ্রিস্টান হিসেবে, বিশ্বাসী হিসেবে আমাদের আশা আছে, মেসেজ অফ হোপ। কি সেই মেসেজ অফ হোপ? না, প্রভু যীশু খ্রিস্টের দুটি সেবা কার্যের প্রথমটি ছিল ঈশ্বরের সুসমাচার, রাজ্যের সুসমাচার প্রচার, আর দ্বিতীয়টি ছিল কিন্তু অসুস্থ পীড়িতদের আরোগ্য করা। আর তাই আমরা সব সময়, যে কোনো প্রকারের আমাদের অসুস্থতায়, আমরা সব সময় এই জীর্ণ শীর্ণ পৃথিবীতে, যেখানে চারদিকে রোগের জীবাণু ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমাদের যখন তখন অসুস্থতা হতে পারে, সেইখানেতেও আমরা মাথাটাকে ঠান্ডা রেখে, আমাদের হৃদয়ের প্রত্যাশা রেখে আমরা আনন্দে বাঁচতে পারি এই জন্যে যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের সর্বপ্রকারের অসুস্থতায়, সর্বপ্রকারের রোগে তিনি সবসময় পাশে থাকবেন। এই সমস্ত রোগের মধ্যে দেখুন, মেন্টাল ইলনেস অর্থাৎ মানসিক রোগ, সেটাও একটা বিশাল আকার ধারণ করেছে। আজকে আমাদের দেশ ভারতবর্ষ এবং এই পৃথিবীর বিভিন্ন দেশেতে, বিভিন্ন উন্নত দেশেতে মেন্টাল রোগ বা মানসিক রোগ একটা এত বৃহৎ আকার ধারণ করেছে যে প্রত্যেকটা গভর্নমেন্টের কাছে একটা হেডেক হয়ে দাঁড়াচ্ছে। অনেক মানুষ বিভিন্ন ধরনের মানসিক রোগ, যার মধ্যে ইনক্লুডেড আছে হয়তো অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ইরিটেবল ভাব, এই সমস্ত কিছু ইনক্লুডেড, সেই ধরনের মানসিক রোগে বহু মানুষ ভুগছে। এবং সেই সব মানুষকে বিশ্বাসী হিসেবে আমরা সবসময় তাদের জন্য প্রার্থনা করতে পারি এবং তাদেরকে সান্ত্বনা দিতে পারি যে তাদের একজন মহা চিকিৎসক আছেন, চিকিৎসকের চিকিৎসক একজন আছেন, যিনি আত্মার চিকিৎসক। খ্রিস্ট আমার আত্মার চিকিৎসক, তিনি তাদেরকে সুস্থ করবেন, ভালো করবেন, সত্যিকারের প্রার্থনায় তিনি উত্তর দেবেন এবং তিনি তাদেরকে সুস্থ করবেন। যখন আমরা ঈশ্বরের দিকে তাকাই, প্রভুর দিকে তাকাই, ফেথ সহযোগে, আমাদের ভক্তি সহযোগে, আমাদের বিশ্বাস সহযোগে, তখন যত কঠিন অসুস্থতাই হোক না কেন,
এমনকি যদি কোনো মেন্টাল অসুস্থতাও হয়, তাহলেও প্রভু অবশ্যই আমাদের সাহায্য করবেন, এবং আমরা যাদের জন্য প্রার্থনা করব, যারা মেন্টাল অসুস্থতায় বা ফিজিক্যাল অসুস্থতায় ভুগছেন, ঈশ্বর তাদেরকেও অবশ্যই অবশ্যই আরোগ্য করবেন। তাই মনে রাখবেন যে খ্রিশ্চান হিসাবে, বিশ্বাসী হিসাবে আমাদের একটা বিশেষ দায়িত্ব আছে। সেটা হচ্ছে যে আমরা কখনো চুপ করে বসে থাকতে পারি না। যতক্ষণ না আমাদের নিজেদের অসুস্থতা হচ্ছে, ততক্ষণ আমরা চুপ করে বসে রইলাম, তা আমরা হতে পারি না। আমি অন্ততপক্ষে বলবো, যেখানে যার অসুস্থতার খবর পাবেন, সে আপনার পরিচিত হোক, অপরিচিত হোক, সুপরিচিত হোক, স্বল্প পরিচিত হোক, আপনার বন্ধু হোক, শত্রু হোক, নিউট্রাল হোক, যেই হোক না কেন, অবশ্যই ব্যক্তিগত প্রার্থনায় তার আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, এবং দেখবেন তাহলে এই প্রার্থনার শক্তিতেই আপনি নিজেও হয়তো সুস্থ থাকবেন, কখনো কোনো প্রকারের অসুস্থতায় আক্রান্ত হয়ে কষ্ট পাবেন না। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুন, সবল রাখুন, আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন। সর্বপ্রকার রোগ, প্রকারের অসুস্থতা থেকে ঈশ্বর আপনাদেরকে ঢালের মতো রক্ষা করুন। আমেন, আমেন, আমেন।